কি হয়েছে নাকি? আশ্চর্য। আর তুই আরে দাঁড়াও না বাবা, দাঁড়াও। এই হচ্ছেটা কি? কি করছিলে তুমি? মজা, আমি তোমার সাথে মজা করছিলাম। তুই আমার সাথে মজা করছিলি? কেন মজা করছিলি কেন? ওমা, আমি তোমার সাথে মজা করতে পারি না? আমি তোমার ওয়াইফ। তাই বলে যখন তখন মজা করবে? মজা করার একটা সময় থাকে না? আমি মাত্র অফিস থেকে টায়ার্ড হয়ে বাসায় এসেছি, কই তুমি আমাকে বলবে ফ্রেশ হও, নাস্তা করো, চা অফার করতে পারো? এই গরমে আমি বাইরে থেকে এসেছি, একটু শরবত অফার করতে পারো? তা না করে তুমি আমার মাথার মধ্যে বালতিটা ঢুকিয়ে দিয়ে মজা করছিলে? এটা কোনো মজা? আরে বাবা, একটু মজাই তো করেছি। সারাদিন আমি ঘরে একা একা থাকি, বোরিং হয়ে যায়, তাই একটু ভাবলাম তোমার সাথে ছোট্টখাট্ট একটু মজা করি। এটা একটা ক্লাসলেস মজা, এটা কোনো ধরনের মজা না। আমার আঘাত লাগতে পারতো, আমি মাথায় ব্যথা পেতে পারতাম। এটা কি ধরনের মজা আমাকে বলবে তুমি একবারও? আচ্ছা ঠিক আছে, সরি, আমি আর কখনো করবো না। তোমাকে নিয়ে না পারলাম না। আসো আমাকে একটু শরবত দাও। তুমি কি যে করো না, গতকালকে একটু হইলেই তোমার হাজবেন্ডের কাছে ধরা পড়ে যেতাম। আজকে যদি এরকম হয় না, বুঝো কিন্তু। কারণ আজকে সে অফিসের মিটিং এ নাইট স্টে করবে। তার মানে তো আজকে পুরোটা সময় আমাদের, তাইলে আচ্ছা ওয়েট, তুমি না আমাকে বলছিলে তোমার হাজবেন্ডের যে বাড়ি গাড়ি প্রপার্টি যা যা আছে এগুলো সবকিছু আমাদের নামে করে ফেলবা? কোনো প্ল্যান কি করছো? কিছু ম্যানেজ করছো? হবে হবে, সব হবে, আস্তে আস্তে আমি সব ম্যানেজ করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে যেহেতু আসবে না, তাহলে আমরা আমাদের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করি, ঠিক আছে? এই কি ব্যাপার, দরজা নক করতেছে কে? তুমি না বলছো যে আজকে কেউ আসবে না, তাহলে কে দরজা নক করে? কে? আমার হাজবেন্ড চলে আসছে। আমি তোমাকে বারবার বলছিলাম যে আজকেও ফাঁসছি, এখন কি করবো বলো? তুমি ঘুমাই যাও, তুমি শুয়ে পড়ো। উঠো, মাথা মোটা কেন? কি ব্যাপার তোমার গেট খুলতে তখন দেরি হলো কেন? আসলে একটু চোখটা লেগে গেছিল তো, তাই উঠতে দেরি হয়ে গেছে। উঠতে দে। এক মিনিট, এটা কি? আমার ফ্রেন্ড। আসলে তুমি তো বলেছিলে তুমি আজকে আসবে না, তাই আর কি আমি ভেবেছিলাম ওকে ডেকে নিয়ে আসি। আর তুমি তো জানোই আমি একা ঘুমাতে পারি না, একটু ভয় করে। সেটা না হয় বুঝলাম, কিন্তু ওকে এই গরমের মধ্যে কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে কে? ওকে নাম কি ওর? ও গ্রাম থেকে এসেছে, ওর নাম মীরা। তুমি ওকে চিনবা না। দেখো তোমার সব বান্ধবীকে আমি চিনি, আমি ওকে একটু দেখবো, সাথে আমি একটু কথা বলবো। না, ও না আসলে না কোনো পরপুরুষের সাথে কথা বলে না, ও একটু পর্দা করে তো। আশ্চর্য, তোমার বান্ধবী, আমি তার দুলাভাই, দেখা তো হতেই পারে। তোমার কেমন বান্ধবী যে পাটা একদম ছেলেদের মতো হবে? আরে সবার পা কি আমার মতো সুন্দর হয় নাকি? আর ও তো একটু গ্রামে থাকে তো, কাজকর্ম করে, একটু এরকম হয়ে গেছে। এক মিনিট, ও যদি তোমার বান্ধবী হয়ে থাকে ওকে ফাইন, আমি মেনে নিলাম, কিন্তু শালি দুলাভাই একটু মজার সম্পর্ক থাকতে পারে না? রাত হোক আর যাই হোক আমি ওকে উঠিয়ে দেখবো, আমার ডাউট আমি ক্লিয়ার করবোই। না, দেখা যাবে না ওকে। তোকে বললাম না ও অনেক পর্দা করে, ওকে দেখা যাবে না। আমার কেন জন্য ডাউট হচ্ছে? আমি ওকে দেখবো। না প্লিজ ছাড়ো তো, তুমি ছাড়ো। এই তোমার বান্ধবী না? এই তোমার বান্ধবী আলাদা চুল লাগিয়ে শুয়েছিল, একটা ছেলে মানুষ। এই কি করে পারলে তুমি? কি করে পারলে আমার অবর্তমানে রাতে তুমি একটা পরপুরুষকে বাড়িতে এনে রাখতে? তার মানে তুমি এতদিন এটাই করে আসছিলে না? একবার মাথায় বালতি পরিয়ে দাও, আরেকবার গেট খুলো না, আরেকবার কি দিনের পর কিন্তু আমি ঢাকার বাইরে যাই আমার অফিসের কাজে, আর তুমি কি না সেই সুযোগ নিয়ে বাড়িতে পরপুরুষ ঢোকাচ্ছ কেন বলো? হ্যাঁ আমি করেছি, ভালো করেছি। তুমি আমাকে সময় দাও, আমি তোমার ওয়াইফ। তোমার আমার প্রতি কোনো রেসপন্সিবিলিটি আছে? নাই। আমার প্রত্যেকটা ফ্রেন্ডের হাজবেন্ডরা প্রত্যেক উইকে ওদের ঘুরতে নিয়ে যায়, তুমি আমাকে নিয়ে যাও না, একটা সিনেমা পর্যন্ত আমাকে দেখাও না। প্রতিটা রাতে আমি নিঃসঙ্গতায় ভুগি। আমার হাজবেন্ড থাকতে আমি কেন নিঃসঙ্গতায় ভুগবো? তুমি সেই সকালবেলা অফিসে যাও, সেই রাতের বেলা আসো, এসে তুমি তোমার মতন খেয়ে ঘুমাই যাও। আমি কি তোমার ওয়াইফ? আমার প্রতি তোমার কোনো রেসপন্সিবিলিটি নাই? আমি তোমাকে সময় দেই না? আচ্ছা একটিবার জিজ্ঞেস করেছো, একটিবার জানতে চেয়েছো আমি তোমাকে কেন প্রপার টাইম দিতে পারছি না? তাহলে তুমি একটা মেয়ে মানুষ, তোমার ভরসা করার জন্য আমি আছি, আমার উপর ভরসা করে তুমি তোমার লাইফটা পার করে দিতে পারো, কিন্তু আমি একটা ছেলে মানুষ, তার উপর ভরসা করবো? তুমি ছাড়াও আমার উপর ভরসা করে আমার ফ্যামিলি বসে আছে, তাদেরকে আমার টাকা পাঠাতে হয়, তোমার সকল কিছুর জন্য আমার টাকা দিতে হয়। আচ্ছা এগুলো উপার্জন করার জন্য আমার তো 4টা হাত নেই, আমার 2টো হাত, আমাকে তাই ওভার টাইম করতে হয়, রাত বিরাতে কাজ করতে হয়। আমাদের পুরুষ মানুষের জ্বালা না তোমরা কর্মহীন মহিলারা কোনোদিন
বুঝবে না। তোমরা মেয়ে মানুষের যখন কিছু টাকা আয় করো সেটা কি করো জানো? তোমরা অনেক মেয়ে আছে, তোমরা চাকরি করো, অনেক কাজ করো, কাজ করার পর টাকা আর্ন করো, সেই টাকায় না শুধুমাত্র তোমাদের মেয়েদেরই হক থাকে। কিন্তু আমরা পুরুষরা যখন আয় রোজগার করি না, সেই টাকায় সবার হক থাকে, বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন স্ত্রী সন্তান সবার। আর তোমার টাকায়, তোমাদের মতো মেয়েদের টাকা শুধুমাত্র মেয়েদের অধিকার থাকে, ওই হাজবেন্ড অধিকার করতে আসে না। আর আজকে তুমি আমাকে বলতে আসছো যে রাত বিরাতে আমি বাইরে থাকি বলে তুমি পরপুরুষ বাসায় নিয়ে আসছো, এটা একটা ভালো কাজ করেছো তুমি। ঠিকই বলেছো, আমি বুঝতে পেরেছি, আমার ভুল হয়ে গেছে সৈকত, আমাকে প্লিজ মাফ করে দাও। নো, কোনো মাফ হবে না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরোবে। কিন্তু সৈকত, কোনো কিন্তু নেই, বেরো বেরো, যাও বেরো সৈকত, আমার কথা না। বেরো।